টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরদিনই তুমি যে আমার মুভির নায়ক রাহুল অরুণোদয় ভারতের দীঘায় তালসারি সৈকতে স্টার জলসা সিরিয়াল ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের শুটিংরত অবস্থায় পানিতে ডুবে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। জানা গেছে হাঁটু পানিতে সিরিয়ালের ড্রোন শুট হচ্ছিল। সেখানে রাহুল এবং সিরিয়ালের নায়িকা শ্বেতা জোয়ার ভাটার এক পর্যায়ে জোয়ারের পানি চলে আসার কারণে সমুদ্রের ঢেউর কারণে শ্বেতার পায়ে শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বেতা পানিতে পড়ে যায়। আর রাহুল তখন শ্বেতাকে বাঁচাতে গিয়ে শ্বেতাকে বাঁচাতে পারলেও নিজে পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে রাহুল ফিরে আসতে পারেনি। জানা যায় প্রযোজক সংস্থা কোনো পারমিশন ছাড়া ওইখানে শুটিং করেছেন, তাই তারা জোয়ার ভাটার সম্পর্কে অবগত ছিল না। এইদিকে যখন তারা পানিতে তলিয়ে যাচ্ছিল তখন প্রত্যক্ষদর্শীরা ভাবছিল তারা সাঁতার কাটছে, কিন্তু চিৎকার শুনে তারা বুঝতে পেরেছিল যে তারা তলিয়ে যাচ্ছে। তখন তারা উদ্ধার করতে গিয়ে নায়িকা শ্বেতাকে বোটে তুলতে পারলেও রাহুলকে বোটে তুলতে পারেনি। মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না। কিন্তু শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চরাবালি আছে, ওরা কিছু জানে না। এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে একরকম কথা, পরিচালক সংস্থা বলছে আরেক রকম কথা, আর ওইদিকে নায়িকা শ্বেতা সে বলছে আরেক রকম কথা। তাই নিয়ে অনেক জনমত সৃষ্টি হয়েছে। পরিচালকরা বলছে শুটিং শেষ হয়ে গিয়েছিল, শুটিং শেষে সবাই বারণ করা সত্ত্বেও নাকি নায়ক রাহুল নায়িকা শ্বেতাকে নিয়ে জলে নেমেছিল। আবার এইদিকে শ্বেতা বলছে রাহুল এবং শ্বেতা দুইজনে একসাথে শুটিং করছিল, তারা দুইজনেই জলে পড়ে গিয়েছিল এবং শ্বেতা ঠিক আছে, রাহুলদা কোথায়, রাহুলদার কাছে যেতে দিচ্ছে না। তাহলে বোঝাই যাচ্ছে প্রযোজক সংস্থার কাজে এবং কথায় ঘাপলা আছে। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, কেউ পড়েছি, আমি ঠিক আছি, রাহুল দাকে দেখো না, ঠিক আছে, তোমাকে যেতে দিচ্ছে না। এইদিকে সবাই বলছে রাহুল নাকি রাহুলের নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। সে সাঁতার না জেনেও নায়িকা শ্বেতাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। কিন্তু আমার কথা হচ্ছে শুটিংরত অবস্থায় যদি তারা বিপদে পড়ে থাকে তাহলে এখানে সাঁতার না জানা বা নায়িকাকে বাঁচানো নিয়ে কোনো কথা আসার কথা না। ওইদিকে শুটিং স্পটে রাহুলের মৃত্যুর ঘটনায় লোকাল জনগণ এবং নৌকালারা পড়েছে বিপদে। তারা বলছে প্রযোজক সংস্থার মিথ্যে এবং ভুলভাল কথায় তারা বিপাকে পড়ছে। তার কারণ হচ্ছে ওই জায়গাটা গোসল করার কোনো জায়গা না, ওই জায়গাটা জোয়ারের সময় সম্পূর্ণ ভরে যায় এবং ভাটার সময় সম্পূর্ণ শুকিয়ে যায়। হচ্ছে এটা চান করা জায়গা নয়, এটা নদী, সুবর্ণরেখা নদী দেখছিল। ওই মোহনাটা জোয়ারে জল ডুবে যায়, ফির ভাটা বলে পুরো শুকে যায়। ওইখানে অনেক চোরাবালি এবং খাল আছে, যেগুলো সম্পর্কে শুধু এলাকাবাসী লোকাল জনগণই অবগত আছে। এবং এখানে অনেক শুটিং হয়, যারা না লোকাল জনগণ এবং লোকাল থানার পারমিশন নিয়ে পর্যাপ্ত সিকিউরিটি নিয়ে সেখানে শুটিং করে। আর এখানে অনেক শুটিং হয়, লোকাল লোক নাই, লোকাল বোর্ড নাই, সিকিউরিটি মতন লোক নিয়ে রাখিয়ে তারা শুটিং করে। কেন এটা? কিন্তু ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের প্রযোজক সংস্থা কোনো রকম লোকাল থানার পারমিশন ছাড়া জনগণের কোনো সাহায্য না নিয়ে কোনো রকমের সিকিউরিটির ব্যবস্থা না নিয়ে ওইখানে শুটিং করে। এবং যখন এই ঘটনাটি ঘটে তখন নাকি ড্রোনের ভিডিও চলছিল এবং তাদের ক্যামেরাও অন ছিল। তারা ক্লিয়ার বলছে যে ড্রোন শুট চলা অবস্থায় এবং ক্যামেরা চলমান অবস্থায়, তাদের শুটিং চলা অবস্থায় এই ঘটনাটি ঘটে এবং শুটিংরত অবস্থায় রাহুল এবং শ্বেতা সাগরের ঢেউয়ে তলিয়ে যেতে থাকে। যখন ড্রোন উপরে উঠছে, জল যে ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে। প্রযোজক সংস্থা তাদের উদ্ধারের কোনো রকমের ব্যবস্থা নেয়নি, বরং লোকাল জনগণ যখন বুঝতে পেরেছে তারা তলিয়ে যাচ্ছে তখন তারা নিজে থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে এবং শ্বেতাকে বোটে তুলতে পারলেও রাহুলকে বোটে তুলতে দেরি হয়ে যায় এবং রাহুলকে বোটে তুলতে তুলতে রাহুলের শ্বাসনালীতে প্রচুর পরিমাণের বালি এবং পানি ঢুকে যাওয়ায় রাহুল মৃত্যুবরণ করে। তবে রাহুলকে যখন বোটে তোলা হয় তখনও নাকি রাহুল জীবিত ছিল। লোকাল জনগণ তখন রাহুলকে গাড়িতে তুলে দেয়। হসপিটালে নেওয়ার পর রাহুলকে মৃত ঘোষণা করা হয়। লোকাল জনগণের কথা হচ্ছে শুটিং চলা অবস্থায়, ড্রোন ভিডিও চলা অবস্থায় এবং তাদের ক্যামেরা অন থাকা অবস্থায় রাহুল এবং শ্বেতা জলে তলিয়ে যাচ্ছিল এবং তার সকল ভিডিও প্রযোজক সংস্থার ক্যামেরায় আছে। কিন্তু প্রযোজক সংস্থা সমস্ত প্রমাণ লুকাতে চাচ্ছে এবং তাদের নিজেদের দোষ ঢাকতে তারা ভুলভাল কথা বলে এলাকাবাসীকে হ্যারাসমেন্ট করছে। যে রেকর্ডিং চালু আছে, ওর পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রযোজক সংস্থার গাফিলতির কারণে শুটিং স্পটে এত বড় একটি দুর্ঘটনা এবং তার সাথে সাথে রাহুল আজ দুনিয়াতে নেই। এখানে নায়ক নায়িকা মানে রাহুল এবং শ্বেতা দুজনেরই মৃত্যু হতে পারত। ভাগ্যক্রমে শ্বেতা বেঁচে গেলেও রাহুল আর ফিরে আসতে পারেনি। এখন কথা হচ্ছে রাহুলের মৃত্যুর জন্য কি শুধু একমাত্র প্রযোজক সংস্থার গাফিলতিই দায়ী, নাকি রাহুলের মৃত্যুর পিছনে আরো কোনো বড় রহস্য আছে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।